হ্যালো ভাই। তো আপনারা যদি শুরুতে দেখলেন যে আমি আরো একবার আসছি ওল্ড সান হুয়ান এলাকায়। চিন্তা করলাম যে কালকে চলে যাব এবং আমার আসলে কনফারেন্সের টক শুনতে বোরিং লাগতেছিল। তাই ভাবলাম যে একটু ঘুরে যাই এবং আমি অ্যাকচুয়ালি আসছি হলো ৫টার পরে এই ক্যাসেলটা বন্ধ করে দেয়। সো আমি বিকাল ৫টার আগে আসছি এই ক্যাসেলটাতে ঢুকতে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন ওটাতে দেখছেন যে আমি এখানে ঘোরাঘুরি কইরা তারপর একটু শহরে ঘোরাঘুরি করে চলে গেছি। আজকে টুরিস্ট আছে, সো আমি মনে হয় না ডিটেইলে বানাইতে পারবো, কিন্তু দেখি ভিতরে যাই। হ্যালো ভাই। ভিতরে ফোর্টটার অবস্থা এরকম যে উপরেও মানুষ গেছে, তার মানে আমিও যাইতে পারবো। ছবি টবি তুলতেছে। তো অ্যাপারেন্টলি আমি এদিক দিয়ে উঠতে পারবো, এদিক দিয়ে উঠবো। তার আগে দিক দিয়ে একটু দেখে আসি। এই যে ধরেন এইখানে একটা মাথা, ও আচ্ছা এখানে আবার নামা যায়। ওয়া, আচ্ছা ঠিক আছে, আগে উপরে যাই তারপরে নিচে যাই। অনেক কিছু আছে, এত কিছু দেখাইতে গেলে দেখতে পারবো না, কাজেই দেখি। তবে ক্যাসেলে আসার আইডিয়াটা ভালো হয়েছে। ওরা বললো যে 30 মিনিটে বন্ধ। আচ্ছা হ্যাঁ, 4:45 বাসি দেওয়া শুরু করবে, 5টায় বন্ধ হয় বলছে। তো দেখি 5টা পর্যন্ত কতখানি কাটাইতে পারি। হ্যালো ভাই, এটা হলো ছাদ। তো ছাদ থেকে এই পাশ ওই পাশ সবই দেখা যায়। ওই উপরে উঠা মনে হয় নিষেধ, ঘাস হয়ে গেছে মাটি জমা, নাকি ওরা মাটি ইচ্ছা করে জমায় রাখছিল যাতে ঠান্ডা রাখে। আচ্ছা যাই হোক, দেখি ওদিকে ওইটা সাগরের ভিউ দেখি। হ্যালো ভাই। তো এটা তো মেইন চত্বর আর কি, আমি ওই টানের ওই পাশে যাই নাই। আমি এখন নিচে যেতেছি মেইন ফায়ারিং এরিয়ায়। ব্যাটারি শব্দটার মানে মনে হয় এই এরিয়া টাইপ কিছুই বোঝায়। ওরা এই র্যাম্প দিয়া নামতে মানা করছে। এই র্যাম্পের প্রধান ইউজটা আমার ধারণা মতে ছিল হইলো আপনার ওই কামান টামান আনা নেওয়া করতে, অথবা হাঁটতেও, আমি ঠিক শিওর না। কিন্তু এই র্যাম্পে একবার গড়াইলে উপায় নেই। এবং আপনারা খেয়াল করছেন নাকি জানি না, ওইখানে লেখা ছিল এটা লেভেল 4, অর্থাৎ মেইন প্লাজাটা লেভেল 6। এই সরি, লেভেল 5, উপরতলাটা লেভেল 6, এটা লেভেল 4। তার মানে অ্যাকচুয়াল যে থাকার জায়গা টায়গা ওগুলো আরও নিচে ছিল। আর আমি যে ঢুকছি, ঢুকার জায়গাটাই ছিল লেভেল 5-এ, মেইন প্লাজাটা। তার মানে ভিতরে হইলো আর কি ওদের অরিজিনাল লেভেলগুলো। এটা কেন করছিল আমি ঠিক শিওর না। কি জন্য বলে, স্প্যানিশরা কি হিসাব করে করছিল আল্লাহ জানে। এবং ও, ওই যে নিচের প্লাজা এটসেট্রা, লেভেল 2 এটসেট্রা। তো আচ্ছা যাই হোক, আগে আমি এই ব্যাটারির এখানে ওই মাথাটায় যাই যেখান থেকে সব দেখা যায়। হ্যালো ভাই। এখানে খুবই ইন্টারেস্টিংলি একটা জিনিস দিছে, আর্টিলারি ইভলিউশন। অর্থাৎ এখানে আপনার 3 ডিস্টিংক্ট পিরিয়ডের আর্টিলারির এক্সাম্পল আছে। এই যে ওয়ার্ল্ড ওয়ার 2, 1890-র ক্যানন, 1780-র ক্যানন। মানে এই ফোর্টটা আসলে সবসময়, মানে অনেক দিনই ফোর্ট হিসাবে ইউজ হয়েছে। এখন হলো এটা ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। তো আমি হলো এই উপরে উঠলাম, দেখেন একটু ঢালু করা আছে, কেন ঠিক শিওর না। যাতে আর ওই দিকে দেখেন যে বারান্দা থেকে মানুষ তাকায় আছে, ওইটা ছিল আর কি 5ম তলা প্লাজা, এই কি নিউবেল 5। আর এইটা হইলো ফোর্টের সামনে থেকে ঢেউ। এই ফোর্টটা হইলো মোটামুটি একটা উপদ্বীপের, অ্যাকচুয়ালি উপদ্বীপ না, পরীক্ষা গাইটা জিনিসটা পুরাই আলাদা করছে। তো মাথায় এবং একদম নিচে যাওয়া যায়। হ্যাঁ, এই যে মানুষজন গেছে, কাজে আমিও যাব। সেদিন যেটা বাইরে থেকে করছিলাম এটা, এখন এই ওই নিচে কি ফোর্ট খোলা না থাকলেও ঢুকা যায় নাকি আমি নিশ্চিত না, নিচে গেলে আবিষ্কার হবে। এই ফোর্টটা দেখতে আসলে আধা দিন টাইম নিয়ে আসা যায়। পুরো ওল্ড সাং ওয়ান দেখতে 2-3 দিন ধরে দেখা যায়, তাও শেষ হবে না। কিন্তু আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগছে, এমনিতে বৈশাও থাকা যায়। আচ্ছা যাই হোক, আমি যাই, নিচে যাই, মানুষজন যাইতেছে, আমারও যাওয়া উচিত। বন্ধ হয়ে আছে। আমি হলো 6 তলা দেখলাম, 5 তলা, এটা 4 তলা।
এবং এখন যাব নিচে। হ্যালো ভাই, তো আমরা লেভেল 3-তে লোয়ার প্লাসায় আসছি, প্লাসা ইনফেরিয়র। তো এদিকে লেভেল 2 অরিজিনাল টাওয়ারে ওদিক দিয়ে যায়, তোরে অরিজিনাল। তার আগে আপনাদেরকে এই প্লাসাটা একটু দেখাই। উপরে মেইন প্লাজায় তো আমরা মডার্ন মানুষজন দখল করে ইমপ্রুভ করছি। এখানে হলো জাস্ট একটু রিনোভেশন করে রাখছে, লাইফ ইন এ ফর্ট্রেস। ও আচ্ছা, এটার নাম ফর্ট্রেস, পুরোপুরি ফোর্ট না, মানে এটা মানে একটু ছোট লেভেল। দেখেন, পড়তে চাইলে একটু পজ দিয়ে পড়েন, মানে যেহেতু এরা স্প্যানিশ সোলজার ছিল 2000 মাইল দূরে। এই যে আমি হইলো এই এখানে আছি আর কি। আমরা পুরা ফোর্টের স্ট্রাকচারটা হলো এইরকম, 6 লেভেলস, লেভেল 3। ওকে, আমরা সি লেভেলেও যাব। তার আগে দেখি এদিক দিয়ে কি অবস্থা। আল্লাহ, সি লেভেলে নামলে আবার উঠতে হবে। ওয়াও, ভালোই। সার্কুলার স্টেয়ার কেস। ও, এটা হলো মনে হয় ডিরেক্ট উপরে যাওয়ার জন্য। এই যে জাস্ট ডিরেক্ট করে উপরে চলে যাওয়ার জন্য। ইন্টারেস্টিং। এটা দিয়ে মনে হয় উঠা যায়। আচ্ছা, আমি যেহেতু উপর থেকে নামছি কষ্ট করে, এখন আর উপরে উঠবো না। এখন আমি আবার নিচে সেকেন্ড ফ্লোরে যাই। হ্যালো ভাই, তো আমি যেতেছি অরিজিনাল টাওয়ারে, তোরে অরিজিনাল, তোরে মানে টাওয়ার। অনেক মানুষজন দেখতেছি, তাই আগে পজ করি, ভিতরে গিয়ে আবার চালু করবো না। তো এইখানে যেটা হইতো সেটা এইখান থেকে আর নামা যায় না। আচ্ছা, তার মানে বাইরে যেতে হইলে উপর দিয়ে ঘুইরা নিচে যেতে হবে। ওকে, ফাইন। দেখি তাইলে এইটাই শেষ, উপরে ফেরত যাই। হ্যালো ভাই, ভিতরে দেখার পরে আমি রেঞ্জারদেরকে জিজ্ঞেস করলাম যে নিচে সাগর পাড়ে কেমনে যাওয়া যায়, কারণ ওইখানে ওই টাওয়ারটার পরে আসলে আর কোনো আগানোর রাস্তা ছিল না, ওইটা ছিল লেভেল 2। সো আমি সমুদ্র লেভেলে যাওয়ার জন্য কালকে ওই যে দেখেন, কালকে না মানে আগের দিন আর কি, ওই সিঁড়িটা দিয়ে নামতে আমি ভয়ে নামি নাই। কিন্তু অ্যাপারেন্টলি ওইটাই হলো নামার জায়গা, যেখান দিয়ে রাজাবাদ ছাড়া পলাই আমার এবার। হ্যাঁ, এবং আসলে ফোর্ট থেকে যে এদিক দিয়ে ডিরেক্টলি বাইর হওয়া যেত। তো আমার রেঞ্জার বললো যে এদিক দিয়ে ডাইরেক্ট যাইতে। ওই উপরে একটা আপা বসে চিল করতেছে, বাট করুক, ওইখানে আমি নামবো একটু পরে, মানে উঠবো না, আগে সাগর পাড়টার নিচে গিয়ে দেখে আসি। এবং অলরাইট, যাই, তারপরে কথা বলি। হ্যালো ভাই, তো এই ট্রেলটার নামই লেখা আছে যে পাসেও দেল মোররো সিনিক ট্রেল কামিনো এসেনিও। আচ্ছা, যাই হোক, স্প্যানিশ বুঝি না তো। ও আচ্ছা, 5টায় বন্ধ করে দেয় বলতেছে। আচ্ছা, নিচে গিয়ে দেখি নিচে যতক্ষণ মানুষ আছে। ও, ওরা বলছে লোয়ার লেভেল 15 মিনিট পরে বন্ধ করে দিবে। 15 মিনিট কি হয়েছে? ও না, এখনও টাইম আছে। সো 5টা বাজতে এখনও 25 মিনিট আছে। যে আমি নিচে গিয়ে সাগরটা দেখে আসি, নিচ থেকে দেখতে কেমন লাগে। এদিক থেকে তো দেখা যাইতেছেই, নিচ পর্যন্ত যাই। হ্যালো ভাই, আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পাইছি। এই যে দেখেন, এটা হলো তলা দিয়া, এটা মনে হয় সুয়েজ লাইন অথবা নৌকা ঢোকার গোপন রাস্তা, কোনটা জানি না। আবার এদিক দিয়েও দেখেন, এই যে আরেকটা লাইন করা আছে, এইটা পানি বাইর হওয়ার নাকি। হ্যাঁ, তো সেটা হইলো আপনার এই যে এদিক দিয়া, মানে এটাও যাতে গায়ে পানি না লাগা থাকে। যাই হোক, আরও সামনে যেতে থাকে। এবং এদিকে দেখেন, এদিকে হলো আর কি ইয়াতে কি যেন বলে, এই সাগর পাড়ে বাইর হওয়ার একটা পুরাতন রাস্তা আছে, যেটা আগেও বলছিলাম যে মানে অবশ্যই মানে সব দুর্গেই চিপা চাপা দিয়া যে কই কি থাকে তার কোনো নিশ্চয়তা নাই। দেখি, ট্রেল তো 5টায় বন্ধ করে বলছে, 25 মিনিট আছে, কাজে আমি আবার 10 মিনিট বাকি থাকতে রওনা দিব। এসেছি যখন, দেখেই যাই। এদিক থেকে সাগরটা অসাধারণ লাগতেছে, কি অবস্থা। আরেকটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, দাঁড়ান কাছে গিয়া লক্ষ্য করাইতেছি। হ্যাঁ, তো যেটা লক্ষ্য করতে বলছিলাম, দেখেন এখানে পাথরের 2টা লেয়ার, মানে এই পাশে একটা ক্লোজার লেয়ার,
আর ওই দূরে আরেকটা লেয়ার, ঢেউটা আইসা আগে ওই লেয়ারে বাড়ি খায়। আমি জানি না এটার কোনো মানে মাহাত্ম্য আছে নাকি, আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম। ওকে, অলরাইট। আমরা নিচের কাছাকাছি চলে আসছি। যখন উপর থেকে ভিডিও করতেছিলাম, মানে এই যে এই রাস্তাটা বন্ধ, কিন্তু এদিক দিয়ে যেহেতু নামাই যায়, ওই যে ওই গোল যে চত্বরের জায়গাটায় মানুষজন আর কি বসে ছিল, তখন দেখছিলাম। তো ওই যে দেখেন পোর্টের, ওইটা হলো মেইন লেভেল, যেটা দরজায় মানুষজন দাঁড়ায় আছে। আমি ওই উপর থেকে আসছি এবং ওই যে উপরে মানুষজন ছবি তুলতেছে, খুব ভালো। তো তখন দেখছিলাম এখানে বৈশা আছে। এইখানে ধরেন যে বিকালবেলা, আচ্ছা 5টায় তো বন্ধই করে দেয়, নাহলে আসলে জায়গাটা উপভোগ করার জন্য ভালোই। আগেকার আমলের স্প্যানিশ রাজা বাদশাহ হইলে চিন্তা করেন কি একটা অবস্থা। তারা ধরেন যে ভাল লাগতেছে না সাগরে করে একটু আসলো পুয়ের্তো রিকো। আচ্ছা, পুয়ের্তো রিকো শব্দটার মানে আমি কখনো বলি নাই। পুয়ের্তো মানে হলো পোর্ট, আর মানে বন্দর আর কি বাংলায়। আর রিকো মানে হইলো নাকি রিচ, এটা কালকে শুনছি। সো পুয়ের্তো রিকো মানে হলো রিচ পোর্ট, অর্থাৎ এটা খুবই ধনী একটা বন্দর ছিল। এই উপনিবেশ কইরা ওরা মানে শোষণ টোষণ কইরা অবস্থা পুরা ডাইল বানায় দিছে। মানে ঠিক আছে, তারা কথিত সভ্যতা নিয়ে আসছে, কিন্তু জানি না, সব কিছুই যা হইছে হইছে, সব কিছুর একটা ভালো এবং খারাপ দিক আছে। ও আমার মনে হয় এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে গেলে মনে হয় ওদিক দিয়ে উঠতে পারা যাবে। আগে দেখা যায়, কারণ এই গেটটা তো খোলা। ওকে, ফেরত যাওয়ার সময় এদিক দিয়ে যাওয়ার ট্রাই করবো, তাহলে এটা একটা সার্কুলার লুপ ট্রেইলও হয়ে যাবে। তার আগে আমি এই জায়গায় একটু কথা বলা বন্ধ করে এবং ভিডিও বন্ধ করে বসে থাকি। হ্যালো ভাই, তো আমি পশ্চিম পাড় দিয়ে হাঁটা শুরু করছি। আমার মনে হয় ওইখানে যে গেটটুক ছিল, ওই গেটটুকের পরে বাকিটা হলো মিউনিসিপ্যালিটির প্রপার্টি, আর এনপিএস এর প্রপার্টি না। তো আমি যেটা দেখে অবাক হইতেছি, এইখানে এরকম কালো পাথরগুলা কিসের পাথর আমি জানি না। তো ফোর্টটা এই পাথরগুলোর উপরে দাঁড়ায় আছে এবং দেখে মনে হচ্ছে পাথরগুলা ভালোই ভিজা। এখন এটা কি যে ভিতর থেকে মানুষের পানি, মানুষের ইউজ করা পানি চুয়া চুয়া বাইর হয়েছে নাকি, আমি এটা বলতে পারতেছি না। কিন্তু যাই হোক, এমনিতে এই ওয়েস্ট সাইডে আইসা বইসা থাকা সানসেট পর্যন্ত বইসা থাকা যায়, অথবা সানসেটটি দেখা লাগবে এরকম কিছু না। তা আমার মনে হয় ওয়েস্ট সাইডটাও ভালো নাকি। এরা আশা করি 5টায় বন্ধ করে দিবে না, কারণ কিছু মানুষরা দেখলাম যে হাইটে হাইটে ওইদিকে যাইতেছে। অবশ্য 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি। ওকে, অলরাইট। ওদিকে আটলান্টিক। হ্যালো ভাই, তো আমি আগাইতেছি এবং যেটা বুঝতে পারলাম, এইটা আসলে হইলো আপনার একদম শহরের পাশে, মানে এই যে এই বেটা হইলো শহরে ঢুকছে, মানে শহরের কাছে ঢুকছে। এটা হলো আপনার ওই পোর্ট বানানোর জন্য। তো এই কি জানলে এই পোর্টের পাশ দিয়ে, মানে সাগরের পাশ দিয়ে ওই যে খাড়ি যেটারে বলে আর কি, আশ্রয়, পোতাশ্রয়। ওকে, হ্যাঁ, এটার একটা বাংলা টার্ম পোতাশ্রয়। তো যাই হোক, সো সেই পোতাশ্রয় পর্যন্ত একটা মানে হাঁটার রাস্তা হলো আমি আগের দিন দেখছিলাম, মানে যখন নামছিলাম। এবং আমার কেন জানি মনে হইতেছে যে এই রাস্তাটা একদম পুরা ওই ফেরিঘাট যেটি ওই পর্যন্ত গেছে। এবং এখানে যে সবুজ সবুজ বয়া দেওয়া আছে, মানে এটা হলো আর কি এলাকার মানুষজন যাতে হাঁটতে দৌড়াইতে খেলতে পারে, বিকালবেলা বেড়াইতে আসতে পারে। মানে সবাই তো আর প্রতিবেলা এইসব ফোর্ট দেখবে না, সবাই তো আর প্রতিবেলা বিচে গিয়া গোসল করবে না। কক্সবাজারে যারা থাকে তারা তো আমার মনে হয় না যে প্রতিবেলা বিচেই গোসল করে। তো যাই হোক, এই হলো মেন কথা। আর এইটা পুরা ফোর্টের এলাকাটারে চক্কর দিতেছে, তার মানে ওইটা ছিল মেইন ফোর্ট। আর আমি যে সেদিন আপনাদেরকে ওল্ড সাংহানের কিছু বিল্ডিং দেখাইছিলাম, ওই যে ইয়াল্লা, ওখানে ফেরত যাবো কেমনে এখন? এখন তো আমার সেই মনে হতেছে নদী বন্দর ছাড়া আর কোনো বাইর হওয়ার রাস্তা নাই, কারণ উপরে ওঠার আর কোনো অপশন দেখতেছি না। ওদিক দিয়ে বাইরে চলে আসলাম। আচ্ছা যাই হোক, আসছি। তো ওই যে ওই হলুদ বিল্ডিংটা যে দেখতেছেন, ওইটা ছিল ওই যে সেদিন যে আপনাদেরকে বললাম যে আর্ট স্কুল, কি যেন একটা আর্ট ইনস্টিটিউট। তো ওকে, অলরাইট, যা হয়েছে হয়েছে। এখন আবার হাইটা ফেরত গিয়ে ওদিক দিয়ে উঠার মতো তেল নাই। ওই যে একটা প্লেন নামতেছে। তো আমি এই জায়গাটা তাহলে এখন চলে, যেহেতু আসছি হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে যখন
উঠার সুযোগ পাবো উঠবো, আর যদি উঠার একান্তই সুযোগ না পাই তাহলে এই নিচের থেকে, ও আচ্ছা এই রাস্তাটা ডিরেক্ট বাস স্ট্যান্ডে যাবে, আমার তো আবার ফিরতেও হবে। আমি তো আসছিলাম মেইনলি ক্যাসেল দেখার জন্য। তো কাজেই আমি কনফারেন্সের ওইখানে ফেরত যাই, সন্ধ্যা 7টায় ডিনার আছে। আজকে এখন হলো বাসে করে যাওয়ার প্ল্যান, তাহলে আমি শহরটাও একটু দেখতে দেখতে যেতে পারবো। আমি এখন জানি কোন বাসটা যেতে হয়, হয় 53 না T5-এ যাওয়া লাগবে। অলরাইট, বাই। হ্যালো ভাই, একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এইখানে। আপনার অনেকগুলো ওই যে বন্য বিড়াল থাকে, মানে ফেরাল ক্যাট থাকে, যারা আসলে ডোমেস্টিকেটেড করা পসিবল না, তাদেরকে এই যে এই সেভা গাতো, গাতো মানে বিড়াল, তো এই মানে ইয়া কি যেন বলে, একটা নন প্রফিট অর্গানাইজেশন, ওরা খাওয়ায়। এই যে এই মেয়েটা আর কি খাওয়াইতেছে, আমি তার সাথে কিছু কথা বললাম, জিজ্ঞেস করলাম। এবং দেখেন, বিজি এন্ট্রেন্স, এইটা ছিল আপনার এই ওল্ড সাংহুয়ানের এন্ট্রেন্স গেট। মানে চিন্তা করেন, পুরো সিটিটারেই ওরা এরকম বর্ডার দেওয়া রাখছিল যে ঢুকতে হলে এইসব গেট দিয়েই ঢুকতে হবে। মানে পুরো এলাকাটাই ছিল দুর্গ। মানে দুর্গ জাস্ট ওই সামনের ওই, ঠিক আছে ক্যাসেল ছিল, ওটা যুদ্ধ করার জন্য গ্যারিসন ছিল, কিন্তু মানুষজন তো থাকতো। এবং মানে সাংহুয়ানের যে ওল্ড সিটিটা, এইখানে তো মানুষজন থাকতো। তো পুরো এলাকাটারই দুর্গ বানায় রাখছিল। তো এবং তারা হলো এদিক দিয়ে ওই যে কি জানি বলে দেখতো, কাজেই মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমি এরকম দেখছিল গেম অফ থ্রোনস আর। এবং দেখেন এখানে, এটা কিন্তু মূর্তি নেই, এটা আমি অনেকক্ষণ ধরে ভাবছি মূর্তি, অনেকক্ষণ না মানে দেখার পরে ফার্স্টে ভাবছিলাম এটা কি মূর্তি নাকি, তো দেখি যে না, এটা একটা প্রাণী এই জায়গার, গুইসাপের মতো। এবং আমার মনে হয় যে আমি যে সেদিন আপনার ওই যে আপনার কি যে বিচে হাইকিং এর ভিডিওটা দেখছেন নাকি, এইটা মনে হয় ওই জিনিসগুলাই একটা প্রাপ্তবয়স্ক হয়ে এইরকম অবস্থা হয়। এবং এই জায়গায় আসলে অনেকগুলি বিড়াল, মানে আপনাদেরকে এখন বলবো, এবং বিড়ালগুলো ম্যাজেস্টিক্যালি বইসা আছে, কারণ এই মেয়েটা তাদেরকে ওয়েট ফুড খাওয়াবে। এবং জায়গাটায় আসলে কি জানি বলে, একটু বিষ্ঠার গন্ধ পাওয়া যাইতেছে। আসলে এই পাথরগুলার চিপায় চাপায় অনেক বিড়াল। ওয়াও। তো আমি এখন এই গেটটা যেহেতু পাইছি, এই গেটটা দিয়া উঠা যাব মনে হয়। দেখি পোর্টে যাওয়ার মানে বাস স্টেশনে যাওয়ার ইজিয়ার রাস্তা কোনটা, তারপরে ওইটা দিয়া বাস ধরে আমি যাব ওই কনফারেন্সের ওই হোটেলে। অলরাইট, আস্তে আস্তে সূর্য ডুবে যেতেছে। ও সান হুয়ানে, ভিয়েহো সান হুয়াং, সান হুয়ান। ওকে, আমার উচ্চারণ কখনোই ওদের মতো হবে না। আইসা খুবই ভালো লাগতেছে। তো ভাই, সরীসৃপটার নাম জানতে পারলাম, ইগুয়ানা। মানে ইগুয়ানা নামটা জানতাম, কিন্তু এইটাই যে ইগুয়ানা তা জানতাম না। এবং অ্যাপারেন্টলি এইখানকার পানিতে এই পাথরের চিপায় চাপায় অনেকগুলি থাকে। এবং ইগুয়ানা আর বিড়ালের সহাবস্থান দেখে আমি মুগ্ধ। যে দেখেন আরো একটা বসে আছে রাজার হালে। এগুলি মানে পুরাই চিল, বন বিড়াল, বন্য বিড়াল, পোষ না মানা রাস্তার বিড়াল, যেটাই বলেন। যাই হোক, ইয়া, এই যে আরো একটা, এই জায়গায় দিয়ে হাঁটতে হাঁটতে গেলে খালি বিড়ালই দেখা যাবে। তো ভিডিওটা শেষই করে ফেলাইছিলাম, কিন্তু ইগুয়ানা দেখি যে এক পাথরের উপরে 3টা বসে আছে, ইন টোটাল 4-5টা ইগুয়ানা। মানে অবশ্যই একা একটা ইগুয়ানা তো আর এটা থাকে এখানে থাকবে না, এটা তো আর মানে বাঘের মতো এলাকা না, কাজেই। এবং এদিকে দাঁড়ালে আর কি পানির আওয়াজও পাওয়া যায়। ওয়াও। না, আমার আমার আসলে আমার বন্ধু রামিয়াক বিলাস ঠিকই বলছিল যে ওল স্যান হুয়ানে গেলেই আসলে মনে চায় যে ওখানে 7 দিন ধরে বসে থাকি, 7 দিন ধরে সব কিছু দেখি। কথাটার সত্যতা খুঁজে পাচ্ছি, বাট যাই হোক, কিছু করার নাই। 7 দিন ধরে দেখার বিলাসিতা নাই, কালকে বিকালে এইখান থেকে চলে যেতে হবে। কাজেই ভিডিওটারেও, আচ্ছা ঠিক আছে, আমি তো সবসময় এই কাজটা করি, বলি যে শেষ করে দিব, তারপরে আপনারা দেখেন যে আরও কিছু থাকবে। সামনে কিছু না থাকলে এখানেই শেষ। বিদায়। হ্যালো ভাই, আমি একটা দোকান থেকে আইসক্রিম নিছি, সেদিন সে রাত্রে খাই নাই। এবং আইসক্রিমটার দাম অনেক, কিন্তু আমি সেই কারণে হ্যালো ভাইটা আরেকবার অন করি নাই। বিশাল এই জাহাজটা দেখাইতে অন করছি, বাইরে বাইরে। এতদিন খালি ক্রুজের জাহাজের অ্যাডই দেখতাম, কিন্তু এই প্রথম আর কি একটা ক্রুজের জাহাজ চোখের সামনে থেকে দেখলাম, যেটা সাগরে যায় আর কি। এটা আটলান্টিককে ক্রুজ করে অ্যাপারেন্টলি। এবং ওই যে সাইড দিয়ে লাইফ লাইফ বোট আছে। যাই হোক, তো এই বিশাল বিশাল জাহাজ আর কি
এই বিশাল জাহাজ, আচ্ছা আমারে কি ভিতরে যাইতে দিবে? আমার মনে হয় ওদিকে ভিতরে ঢুকে একটু দেখতে দিবে। দেখতে দিলে তো দেখে আসাটা উচিত, নাইলে আসলে সুযোগের প্রতি একটা অপমান হয়। এই যে যাই গিয়া দেখি ভিতরে ঢুকতে দেয় নাকি। ওই তো যেটা বুঝলাম যে আমারে মনে হয় জাহাজের ভিতরে ঢুকতে দিবে না, কারণ টিকিট ফিকেট নাই, গেট একজন দাঁড়ায় আছে। অথবা আমি না, ঢুকতে দিবেই না। কিন্তু আমি আর কি কি জানি বলে, এদিক থেকে যা দেখা দেখতে পারি, ওরা ওই মেইন পোর্টেই ঢুকতে দিবে না। বিশাল জাহাজ বাইরে ভাই। ওকে, ঠিক আছে। আমার নেক্সট অ্যাডভেঞ্চারের নেক্সট পার্ট হলো বাস জার্নি। ফোনে চার্জ আছে 20%, সো দেখি বাস জার্নিতে এরা সার্ভাইভ করে নাকি। ভিডিওতে না পাইলে ভাববেন যে বাস জার্নিতে আর কি দেই নাই, ভিডিও করি নাই, আর নাহলে আমার ফোন সার্ভাইভ করে নাই, মানে ফোনের চার্জ। হ্যালো ভাই, আমি আইসা তারপর একটা র্যান্ডম মহিলারে জিজ্ঞেস করে জানলাম যে মানে আমি যে ইসলামাবাদে যেতে চাই 5 নম্বর বাস, সেই বাস চলে গেছে 2-3 মিনিট আগে। কাজে আরো 15-20 মিনিট পরে এই পরের বাসটা আসবে, সো 15-20 মিনিট আমারে বললো ওয়েট করতে। আমি আপনাদেরকে বাস স্টপটা আর আসলে বাসের স্টেশনটা দেখেন, পুরো আমাদের গাবতলীর, মানে আমাদের গাবতলী তো কত দূরে দূরে বাস যায়, তারপরেও এত সুন্দর সিস্টেম না। মানে একদিক দিয়ে ঢুকবে, বাসের নির্দিষ্ট আইল আছে, ওই আইলে দাঁড়াবে, অন্য দিক দিয়ে বাইরে হয়ে যাবে। সেন্ট্রালাইজড কোনো সিস্টেম করতে পারলে ভালো হইতো, কিন্তু যেহেতু আমরা করতে পারি নাই, তাই আর কি এই অবস্থা। নাইলে চিন্তা করেন যে সবকটা বাস যদি একই সিস্টেমের মধ্যে থাকতো, তাইলে কত সুন্দর হইতো। যাই হোক, বাস স্ট্যান্ডটা সুন্দরই আছে, এবং আমি যাই গিয়া ওইখানে ওয়েট করি। তো এই আর কি অবস্থা। দেখেন T3, আবার কিছু এক্সপ্রেস বাস আছে স্পেশাল। অলরাইট, তাহলে আমার পুয়ের্তো রিকোর সকল ভিডিও মনে হয় এখানে শেষ। তো বিদায়। এই যে আমার হাত, এবং ঘোরাফেরা করার পরে এই যে আমার চেহারা। হ্যালো ভাই, আমি যদিও তখন বলছিলাম যে আমার ভিডিও শেষ, কিন্তু আমি মনে হলো যে আমার এই বাস জার্নিটার তাৎপর্যটা অন্যরকম। ধরেন আমাদের ঢাকা শহরের কথা, তো ঢাকা শহরে আমরা যেটা করি যে আপনার মানে কি জানি বলে ওটার নাম কি, আমরা আর কি ধরেন মানে টুরিস্টরা আসলে গুলশান বনানীতে থাকে, পুরান ঢাকায় আপনার টুরিস্টি ট্যুর দিতে যায়, তারা গিয়া লালবাগ কেল্লা দেখে, বিরিয়ানি বুরানি খায়, মানে ওই রকম একটা অবস্থা। কিন্তু ঢাকার যে মানে মানুষজনের অবস্থা দেখতে হইলে তো যাইতে হবে এলিফ্যান্ট রোড, হাতিরপুর। তো এই বাসটাও আমার মানে আমরা থাকতেছি টুরিস্টি এলাকায়, আবার গেছিলামও টুরিস্টি এলাকায় ওল্ড স্যাং হোয়ানে, কিন্তু এই বাসটা আমারে মানে স্যান হোয়ানের ধানমন্ডি এইসব এলাকার ভিতর দিয়ে নিয়ে যাইতেছে, হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং বাসের রাস্তার সামনে মানুষজন যখন সাইকেল চালাইতেছে, তখন আবার কি জানি বলে বাসওয়ালা পপ পপ হর্ন দিতেছে, মানে আবার গাড়ি টাড়িও যদি আটকায় থাকে সুন্দর হর্ন দিতেছে, মানে হর্ন শুনে ভালো লাগতেছে। টু বি অনেস্ট, একটা বাংলাদেশের ফিল আসতেছে। ওকে, ঠিক আছে, বাই। এটা ছিল একটু এডিশন আর কি। হ্যালো ভাই, তো আমি বাস থেকে নামছি, নাইমা হইলো এই এলাকাটায় ঢুকছি, এটা একটা পার্কিং লট, এবং এটা হলো আপনার ইসলা ভার্দে এলাকা, যেখানে অ্যাকচুয়ালি কনফারেন্সটা হইতেছে। এটা আমি সবার লাস্টে একটা মানে এতদিন আসলে ভিডিও করার কথা মাথায় আসে নাই, যেহেতু আজকে শহর ঘুরতে পারিছি, তো দেখেছি। এখানে দেখেন, এগুলো হলো কন্ডোমিনিয়াম কমপ্লেক্সেস, যার মানে আর কি কি জানি বলে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সোজা কথায় মনে হয়। তো যাই হোক, এবং এখানে হলো দামি দামি হোটেল, দামি দামি গাড়ি, এবং আমেরিকান খাবার, বার্গার কিং, ওই যে সাবওয়ে, তারপরে এই যে সাবওয়ে, এবং আরো জিনিসপত্র খুবই মানে এটা হলো আর কি কি জানি বলে কক্সবাজারের যেই দামি এলাকা, লাবণী বিচের ওই সাইডের এলাকাগুলোর মতো। তো যাই হোক, আমার পুয়ের্তো রিকো ট্রিপ এখানেই শেষ। বাস জার্নি ভালো ছিল। বাস জার্নি নিয়ে আমি ফার্স্ট একটু স্কেপটিক ছিলাম যে কেমন হয় না হয়, কিন্তু খুবই শান্তিমতো আর কি বাস জার্নি কমপ্লিট করছি। অলরাইট, ঠিক আছে, থাকেন তাইলে। ইনশাল্লাহ পরবর্তী যেখানে যাব সেখানে আবার ভিডিও দেখবেন।
অলরাইট, পুয়ের্টো রিকো থেকে বিদায়। ই